গরুগুলা লালন পালন করে বর্তমান আল্লাহ দিলে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় সাংসারিক অবস্থা আর আগের চেয়ে অনেক ভালো এবং আগের চেয়ে অনেক কিছু আমি করতে পারি। দর্শক, 6টি দেশি গরুতে বছরে কত টাকা লাভ হয় এবং কত টাকা খরচ হয়, আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টি জানবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শক, সিনহা এগ্রো বাংলার খামারিদের স্বপ্ন, সংগ্রাম এবং সফলতার বাস্তব চিত্র নিয়ে সবসময় আপনাদের পাশে। তো দর্শক, আজকে এই যে আপনারা আমার পাশে যে গরুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার গ্রামের আমার এক ভাস্তার গরু। ও এই গরুগুলো হচ্ছে মোটামুটি অনেকদিন ধরে লালন পালন করে, দেশি গরু লালন পালন করে। কত টাকা খরচ হয় এবং এখান থেকে বছরে কত টাকা লাভ আসে, এই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকবেন। মাত্র 2টি দেশি গরু দিয়ে শুরু হয়েছিল তার এই পথ চলা। এরই মধ্যে খামার থেকে 11টি গরু বিক্রি করেছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে 6টি দেশি গরু। সীমিত পরিসরে গরু পালন করেই কিভাবে এগিয়ে যাচ্ছেন এই খামারি, সেটি আজকের প্রতিবেদনের মূল বিষয়। 2008 সালতে শুরু। প্রথমে গরু কিনে হলো 59,000 টাকার 2টা গরু। 2টা দিয়ে শুরু করার পর এই বাড়তি করার পর আমার গরু ছিল 17টা। যে লাভ অংশ হয় সেই গরু দিয়ে গরু কিলাই, আবার গরু দিয়ে যে টাকা বাড়ে ওটাতে গরু কিনি, আবার গরু বাড়ে। পর্যায়ক্রমে গরু হয়েছিল। টিলার পরে খাওয়া খরচ, আমার বেতন টেতন সবকিছু করার পর আমি গরু কিনলাম 17টা। কিন্তু কিছুদিন আগে সমস্যার কারণে, আমার যে কোনো সমস্যার কারণে আমি টাকা গরু তো বেচে গরুর টাকা আমি বের করে নিয়ে অন্য কাজে লাগাইছি। লাগার পরে এখন আমার আছে গরু 6টা। এক সময় মাত্র 2টি গরু দিয়ে শুরু করলেও ধীরে ধীরে গরু বিক্রি করে আবার নতুন গরু যুক্ত করার চেষ্টা করছেন তিনি। বর্তমানে 6টি গরু দিয়েই চলছে তার এই পারিবারিক খামার। সংখ্যায় খুব বেশি না হলেও প্রতিটি গরুর পিছনে রয়েছে নিয়মিত পরিচর্যা ও শ্রম। গরু পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হলো খাবার। প্রতিদিনের খাবারের পরিমাণ এবং তার খরচ সরাসরি খামারের লাভের উপর প্রভাব ফেলে। তাই 6টি গরুর জন্য প্রতিদিন কী পরিমাণ খাবার লাগে সেটির হিসাবও রাখতে হয় খামারিকে। গরু দানাদার খাদ্য দেই, ফিড দেই, ভুসি দেই, আর অন্যান্য আনুষিক ওষুধপাতি দিনে 3বার দিই। ঘাস এর আগে দিলাম, কিন্তু বর্তমান ঘাসের সমস্যা বর্ষার কারণে, যার কারণে ঘাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না, যার কারণে ঘাস বন্ধ। দানাদার খাদ্য দিনে 3বার দেই, সকালে, দুপুরে, রাত্রে। গরু পালন শুধু খাবার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করা, পানি দেওয়া, গরুর শারীরিক অবস্থার দিকে নজর রাখা সবকিছুই করতে হয়। আর পারিবারিকভাবে পরিচালিত এই খামারের এসব কাজের বড় একটি অংশ নিজেরাই সামলান তারা। গরুর এলাকায় খরচ হলো দিন খরচ 100 টাকা, মাসে খরচ 3000। তাই আমি গরু থুই 1 থেকে 1.5 মাস মোটা তাজা করি আর বেশি। তো তাতে দেখা আছে গরু পার পিস 7 থেকে 8,000, কতকগুলা হয়তো 10,000, খাওয়া খরচ বাদ দিয়ে এরকম কত 15,000 এরকম। এই হিসাব থেকে বোঝা যায় গরুর সংখ্যা কম হলেও সঠিকভাবে পরিচর্যা করতে পারলে পারিবারিক পর্যায়ে গরু পালন থেকে আয়ের একটি সুযোগ তৈরি করা সম্ভব। তবে খাবারের দাম, গরুর বাজার দর এবং অন্যান্য খরচের উপর লাভের পরিমাণ অনেকটাই নির্ভর করে। গরুগুলা লালন পালন করে বর্তমান আল্লাহ দিলে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহর দোয়ায় সাংসারিক অবস্থা আর আগের চেয়ে অনেক ভালো এবং আগের চেয়ে অনেক কিছু আমি করতে পেরেছি। মাত্র 2টি গরু দিয়ে শুরু করা এই উদ্যোগে বিগত কয়েক বছরে বেশ কিছু গরু বিক্রি করেছেন তিনি। অল্প কিছুদিন আগে 11টি গরু বিক্রি করায় 6টি গরু দিয়েই চালিয়ে যেতে হচ্ছে খামার। বড় কোনো বাণিজ্যিক খামার নয়, পরিবারের সামর্থ্য অনুযায়ী ছোট্ট পরিসরে গড়ে তোলা এই খামারই এখন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।